ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ক্লাস 9-এ থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছ, তোমাদের হাতে কিন্তু সময় একদম কম। তাই ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি দেওয়া আছে চ্যানেলে, প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্ট থেকে যদি ক্লাসগুলিকে দেখে যাও, যতই তুমি ইংলিশে দুর্বল হও না কেন, তুমি হয়ে উঠবে চ্যাম্পিয়ন। দেখো, আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সিন নিয়ে আমরা আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেব, এবং তার মধ্যে কিন্তু আমরা এক্সামে কোশ্চেন কমন পাবো। সেই কবিতাটির নাম হলো হান্টিং স্নেক। এই হান্টিং স্নেক কিন্তু অ্যানুয়াল পরীক্ষায় 99% স্কুলে আসবে, এবং যে স্কুলগুলোতে আসবে না সেখানে নটশিপ আসার সম্ভাবনা রয়েছে। দেখো, আগে আমরা পড়ে নেব সিন প্যাসেজটি। রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এ হেড ডাউন, মাথা নিচুতে রয়েছে, টাং ফ্লিকারিং, জিভ লক লক করছে, অন দ্য ট্রেল, চলার পথে। হি কুইস্টেড, সে খুঁজে বেড়াচ্ছে, থ্রু দ্য পার্টিং গ্রাস। মনে রাখবে, হি কুয়েস্টেড মানে সে খুঁজে বেড়াচ্ছে, থ্রু দ্য পার্টিং গ্রাস, ঘাসের মধ্যে তার খাবার বা তার শত্রুটাকে। দ্য সান গ্লেজড হিজ কার্ভড অফ ডায়মন্ড স্কেল, এই যে তার গায়ের স্কেল অর্থাৎ আঁশটাকে কিসের মতো দেখতে লাগছে, ডায়মন্ড, হীরের মতো। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস্ট, খুব ইম্পর্টেন্ট লাইন, আমরা তাকে যেতে দেখে রুদ্ধশ্বাস হলাম, একদম দম বন্ধ করে আমরা দেখছিলাম তার যাওয়াটা। হোয়াট ট্র্যাক, কোন পথ, হি ফলোড, সে অনুসরণ করছে। হোয়াট স্মল ফুড, কোন ছোট্ট খাবার, ফ্লেড, পালিয়েছে, লিভিং, বেঁচে, ফ্রম হিজ ফেয়ার্স ইন্টেন্ট, তার ইন্টেন্টটা কেমন, ফেয়ার্স, অর্থাৎ তার হিংস্র এই অভিসন্ধি থেকে কোন জীবটি বা কোন ছোট্ট খাবারটি, কেমন খাবার, স্মল, ছোট্ট খাবারটি পালিয়েছে। উই স্কার্সলি থট, সেটা নিয়ে আমরা ভাবছিলাম না। স্টিল অ্যাজ উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, সে যেদিকে যাচ্ছিল আমাদের চোখটাও সেদিকে যাচ্ছিল। কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, তাকে দেখতে চমৎকার লাগছিল। অ্যাজ হি ওয়াজ গান, যখন সে যাচ্ছিল। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, কোথায় যাচ্ছিল, এখানে একটুখানি কেটে গিয়েছে, এই আইটা এখানে হবে। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, সেই ঘাসের মধ্যে যে ঘাসটা তার শত্রুটাকে, শিকারটাকে লুকিয়ে রেখেছে। উই টুক এ ডিপার ব্রিথ অফ দ্য ডে, আমরা দিনের দীর্ঘতম নিঃশ্বাসটা নিলাম। লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালাম। অ্যান্ড ওয়েন্ট অন, চলতে থাকলাম। তাহলে এখানটায় উই বলতে দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীরা, তারা কি করলো, যখন সাপ চলে গেল তারা এক দিনের দীর্ঘতম নিঃশ্বাসটা নিল, একে অপরের দিকে তাকালো এবং চলতে শুরু করলো। তাহলে এবার আমরা গুরুত্বপূর্ণ টিক মার্কগুলো দেখে নেব। দ্য পোয়েট অ্যান্ড হিজ মেটস মানে তার বন্ধু, কম্প্যানিয়ন বা ফ্রেন্ডস, ফলোড দ্য স্নেক, সাপটাকে অনুসরণ করছিল কিভাবে, উইথ দেয়ার আইস, তাদের চোখ দিয়ে। আফটার দ্য স্নেক পাস্ট বাই, স্নেকটা চলে যাওয়ার পর দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন ফেল্ট, কেমন অনুভব করলো, রিলিভড, তারা যেন স্বস্তি পেল। দ্য প্রে, তার শিকার, ওয়াজ হিডেন ফ্রম দ্য স্নেক বাই, এই যে সেই শিকারটি বা সেই ব্যাঙটি, তার সেই সাপের খাবারটি কোথায় লুকিয়ে পড়েছিল, ঘাসের মধ্যে, গ্রাস। পরের কোশ্চেন, দ্য ওয়ার্ড স্প্লেন্ডিড ব্রিংস আউট দ্য স্নেকস, এই যে স্প্লেন্ডিড শব্দটা সাপের কোন জিনিসটাকে বোঝাচ্ছে, বিউটি, সৌন্দর্যটাকে বোঝাচ্ছে। দ্য ফুড অফ দ্য হান্টিং স্নেক, এই হান্টিং স্নেকের খাবারটা, ওয়াজ সাপোজ টু বি, কেমন মনে হয়েছিল, স্মল, এই লেখাই ছিল কেমন খাবার, স্মল ফুড, তাহলে খাবারটা স্মল ছিল। দ্য এম অফ দ্য স্নেক, অর্থাৎ তার ইন্টেনশনটা কেমন ছিল, ফিয়ার্স মানে হিংস্র। আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন ওয়াস্ট মানে দেখছিল, দ্য স্নেক গো, তা সাপটাকে যেতে দেখছিল কেমনভাবে, স্ট্যান্ডিং স্টিল, একদম চুপচাপ দাঁড়িয়ে তারা দেখছিল। থ্রু দ্য পার্টিং গ্রাস দ্য স্নেক, কি করছিল, স্নেক কুয়েস্টেড মানে খুঁজে বেড়াচ্ছিল, সার্চ করছিল। দ্য পোয়েট অফ হান্টিং স্নেক ইজ জুডিথ রাইটের লেখা। কবির নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কবিতা থেকে। এবার কোশ্চেন আনসার আমরা দেখব।
হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন্স ডু, কবি এবং তার বন্ধুরা কি করলো হোয়েন দ্য স্নেক ওয়াজ গান, যখন সাপটা চলে গেল। তারা কি করেছিল, তারা দিনের দীর্ঘতম নিঃশ্বাস নিয়েছিল, একে অপরের দিকে তাকিয়েছিল এবং চলা শুরু করেছিল। আমরা এইভাবে লিখবো, দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন লুকড, দেখো বইয়ে লেখা আছে টুক এ ডিপার ব্রিথ অফ ডে, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন হোয়েন দ্য স্নেক গান, যখন সাপটা চলে গেল। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য অ্যাডজেক্টিভস ইউজ টু ডেসক্রাইব দ্য স্নেক, সাপটার বর্ণনা দিতে কোন কোন অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে, সাপটা কেমন ছিল, কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড। তাহলে আমরা লিখব দ্য অ্যাডজেক্টিভস ইউজড, ব্যবহৃত হয়েছে, টু ডেসক্রাইব দ্য স্নেক, সাপটির বর্ণনা দিতে, আর হয় কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড। দেখব পরের কোশ্চেন, হোয়াই ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন স্ট্যান্ড স্টিল, দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন, এখানে ডিড থাকার জন্য ভালো করে শিখে নাও, স্ট্যান্ডের জায়গায় আমরা স্টুড লিখব, স্টুড স্টিল কিসের জন্য, টু সি দ্য স্নেক পাস, সাপটাকে পাস করতে দেখে তারা থেমে গিয়েছিল। পরের কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন স্কার্সলি থিঙ্ক, কোন বিষয়ে তারা ভাবছিল না, তারা ভাবছিল না কোন বিষয়ে, লিখব দ্য পোয়েট অ্যান্ড হার কম্প্যানিয়ন স্কার্সলি থিঙ্কের জায়গায় হবে থট। তারপর লিখব হোয়াট ট্র্যাক্ট দ্য স্নেক ফলোড, হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, এটা আমরা দেখে দেখে লিখব কোশ্চেন ধরে নিয়ে। এইবার দেখো ট্রু ফলস রয়েছে, দ্য স্নেক সার্চ, খুঁজছিল, থ্রু দ্য পার্টিং গ্রাস, পার্টিং গ্রাসের মধ্যে সে কিছু খুঁজছিল, এটা কিন্তু একদম ট্রু হবে। তাহলে এখানে বইয়ের লাইনে লেখা আছে, সেই লাইনটা আমরা লিখে দেব, হি কুইস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। এর পরের কোশ্চেন, দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্প্যানিয়ন লস্ট দেয়ার লাইফ, দেখো এখানে দেয়ার লাইফ আছে কিন্তু সেখানে লাইফ ছিল না, সেখানে কিন্তু ছিল ব্রিথ, তাহলে হবে এখানে এটা হয়ে যাবে ফলস, এবং বইয়ের লাইনে লেখা আছে অ্যান্ড উই লস্ট ব্রিথ টু ওয়াচ হিম পাস, এটি আমরা সাপোর্টিং সেন্টেন্স লিখব। তাহলে বুঝলে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এবং কিভাবে তার কোশ্চেন ধরে আনসার লিখতে হয়।